ইসালের সওয়াবের জন্য কোরআন তেলাওয়াত করে আর সেই তেলাওয়াতের সওয়াব মৃত্যু ব্যক্তির কবরে যায়। ইজমাউল মুসলিমিন, এই বিষয়ে প্রত্যেক মুসলমান একমত। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম জালালউদ্দিন সুয়ুতী শারহ সুদূর কিতাবের মধ্যে লিখতেছে, কোরআন তেলাওয়াতের সওয়াব মৃত্যু ব্যক্তির কবরে যায়, ফলে মৃত্যু ব্যক্তি উপকৃত হয়। বিশ্ববিখ্যাত ইমামগণ নিজের কিতাবে লিখেছে। ইমাম বদরুদ্দিন আইনি বুখারী শরীফের শারহ উমদাতুল কারীর মধ্যে লিখছে, মৃত্যু ব্যক্তির ইসালে সওয়াবের জন্য কোরআন তেলাওয়াত করা যায়, কবর জিয়ারত করতে গিয়ে কোরআন তেলাওয়াত করা যায়। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, তিনার বক্তব্যকে ইমাম ইবনুল হাজ আল মাদখাল কিতাবের মধ্যে লিখছে, ইমাম মালিক বলছেন কবর জিয়ারত করতে গিয়ে সেই মৃত্যু ব্যক্তির ইসালে সওয়াবের জন্য কোরআন পাকের আয়াতগুলি পাঠ করা শুধু জায়েজ নয়, বরং সওয়াবের কাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এটা শুধু তাদের পর্যন্ত সীমাবদ্ধ নয়। আহলে হাদিস মাযহাবীদের ফতোয়ার কিতাব ফাতাওয়া নাসিরিয়ার মধ্যে লেখা আছে, কোরআন তেলাওয়াতের সওয়াব মৃত্যু ব্যক্তির কবরে যায়, আর খাওয়া দাওয়ার সওয়াব তো যায়। আবু দাউদ শরীফের মধ্যে সহিহ হাদিস, বিশ্ববিখ্যাত সাহাবী সাদ বিন আবাদা আমার নবীর দরবারে এসেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা ইন্তিকাল করেছেন, আমি চাই আমার মায়ের নামে কিছু দান করব। হুজুর, কি দান করলে ভালো হবে? নবী বলছেন, পানি দান করো। হযরতে সাদ বিন আবাদা পানির কূপ দান করলেন, কুয়া। তারপরে বললেন, হাদিহি লি উম্মে সাদ, এই কুয়াটি হচ্ছে সাদের মায়ের জন্য, পানি পান করবে মানুষ, সওয়াব যাবে তিনার মায়ের কবরে। তো কি বুঝা গেল? পানি পান করার সওয়াব মৃত ব্যক্তির কবরে যায়। আরেকটি হাদিস শুনে নেন, কিতাবটির নাম হিলিয়াতুল আউলিয়া, 950 বছর পূর্বে লেখা কিতাব। সেই কিতাবের মধ্যে হাদিসটি লিপিবদ্ধ। ইমাম জালালউদ্দিন সুয়ুতী আল হাবিলিল ফাতাওয়ার মধ্যে হাদিসটিকে লিপিবদ্ধ করে সহিহ বলেছে। বিশ্ববিখ্যাত ইমাম ইবনে রজব হাম্বলী তাফসীর ইবনে রজবের মধ্যে হাদিসটি উল্লেখ করেছে। তিনার আরেকটি কিতাব আহওয়ালুল কুবুর কিতাবের মধ্যে হাদিসটিকে উল্লেখ করেছে। বিশ্ববিখ্যাত তাবেঈ হযরতে তাউস রাহমাতুল্লাহ আলাইহি বলেছে, আমরা এবং সাহাবায়ে কেরামের জামানাতে ইন্নাল মাউতা ইফতানুনা ফি কুবুরিহিম সাবআ ফাকানু ইস্তাহিবুনা আইয়াতামা আনহু তিলকাল আইয়াম। তিনি বলেন, আমাদের জামানায়, সাহাবীর জামানায় যদি কোনো ব্যক্তি মারা যেত, আমাদের ধারণা ছিল সেই ব্যক্তি নিজের কবরে 7 দিন পর্যন্ত কঠিন অবস্থায় থাকে, ফিতনাতে থাকে। তাই আমরা মৃত্যু ব্যক্তির রূহে মাগফিরাতের জন্য, তার ইসালে সওয়াবের জন্য 7 দিন পর্যন্ত মানুষকে খাওয়া দাওয়া করাতাম। সুবহানাল্লাহ। কি করাতাম? খাওয়া দাওয়া করাতাম। এই জন্য মুহাদ্দিসিনে কিরাম একমত, প্রত্যেক নেকির সওয়াব, প্রত্যেক নেক কাজের সওয়াব মৃত্যু ব্যক্তির কবরে যায়। কিভাবে যায়? সিহাহ সিত্তার মধ্যে হাদিস, তাফসীর রুহুল বায়ানের মধ্যে সহিহ হাদিস। আল্লাহর নবী বলেন, যখন কোন জীবিত ব্যক্তি মৃত্যু ব্যক্তি নামে সওয়াবকে বকশায়, সওয়াব পাঠায়, আল্লাহর নবী বলেন, জিবরিল আমিন জান্নাতি প্লেটে করে সওয়াব নিয়ে মুর্দার কবরে হাজির হয়ে কে নিয়ে যায়? সমস্ত ফেরেশতার সর্দার জিবরিল আলাইহিস সালাম জান্নাতি প্লেটে করে কোরআন তেলাওয়াতের সওয়াব, মানুষকে খাওয়া দাওয়া করানোর সওয়াব, দান সদকার সওয়াব, দুআর সওয়াব, দুরূদ ও সালামের সওয়াব, হাদিস শরীফ পাঠ করার সওয়াব, এই সমস্ত সওয়াব জান্নাতি প্লেটে করে মুর্দার কবরে গিয়ে বলে, হে উম্মত, তোমার বাপ, তোমার ভাই, তোমার ছেলে, তোমার গ্রামবাসী, তোমার আত্মীয়স্বজন তোমার নামে এতটুকু সওয়াব পাঠিয়েছে, তুমি কবুল করে নাও। সেই মৃত ব্যক্তি এমন খুশি হয় যেমন জীবিত ব্যক্তিকে দামি তোহফা দিলে খুশি হয়, আমার আপনার পাঠানো নেকি পেয়ে মুর্দা কবরে খুশি হয়। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। তো মর গয়ে মরদুদ না ফাতিহা না দুরুদ, ওয়াহাবি মরে যাচ্ছে বলে কোনো কাজে লাগবে না, ও তো মুসলমান নয় বাবা, কাজে লাগবে। আপনাদের এই মডেলের একটা লোক এসে বলছে, হুজুর আমি আবু জেহেলের নামে 10,000 মসজিদে দান করলাম। তাহলে বলেন তো আবু জেহেলের কবরে সওয়াব যাবে? জি না। এই জোরে বলেন, যাবে? জি না। কোন ব্যক্তি যদি বলে আমি ইয়াসিদের নামে দান করলাম, লাভ আছে? আবু লাহাবের নামে দান করলাম, লাভ আছে? আর কেউ যদি বলে আমি এই 10 টাকা আবু বকর সিদ্দিকের নামে দান করলাম, নেকি চলে যাবে। কেউ যদি বলে আমি হযরতে আলীর নামে দান করলাম, নেকি চলে গেল। কেউ যদি বলে গওস পাকের নামে দান করলাম, দান আল্লাহর জন্য, সওয়াবটাও তিনার জন্য, চলে যাবে। তো আবু জেহেলের নামে গেল না,
আবু লাহাবের নামে শরীয়ত বলছে যাবে না, উতবা সাইবার নামে শরীয়ত বলছে যাবে না, আবু বকর সিদ্দিকের নামে শরীয়ত বলছে যাবে, ওমর ফারুকের নামে শরীয়ত বলছে যাবে, মাওলা আলীর নামে শরীয়ত বলছে যাবে। তো বুঝা কি গেল, যারা আবু জেহেল উতবা সাইবার মতো বেঈমান হবে তাদের ইসালে সওয়াব নাই, করে কোনো লাভ হবে না। যারা সাহাবায়ে কেরামের মতো মুসলমান হবে তাদের ইসালে সওয়াব করলে উপকার। সুবহানাল্লাহ। আমরা আবু জেহেলের মাননে वाला না সাহাবার মাননে वाला? সাহাবার মাননে। আমরা আবু বকর সিদ্দিকের গোলাম, জোরে বলেন না সুবহানাল্লাহ। এইজন্য আমাদের বাবা কাজে লাগে। এইজন্য কোন মারদুদ কোন মোবাইল এসে কি বললো এ বাদ দে, এই বেটাকে আবার 500 টাকা দেন তো 40 করে যাবে, 4 করে যাবে, মানে টাকা দিলে জায়েজ হয়ে যায়। আর নিজের গাধা পাবলিককে নিয়ে বোকা বানাবে, এইগুলো করে কুরলাম। হুজুর কি করবো আমার মাদ্রাসা দিয়ে? একটা মৌলভী ওয়াহাবী মৌলভী বলছে কি জানেন, বলছে মানুষ মারা যাওয়ার পর তার নামে মানুষকে খাওয়া দাওয়া করানো হারাম। আর মাদ্রাসায় একটা লোক চলে গেছে, হুজুর আমার বাপ তো মারা গেছে, আমি কি করব? মানুষকে খাওয়া দাওয়া করানো তো আপনি হারাম বলেছেন, বলছে আমার মাদ্রাসা দিয়ে দাও, তাহলে মৌলভীরা খেয়ে নেবে। তো লোকটা বলছে হুজুর মানুষকে খাওয়া দাওয়া করানো হারাম, তো আপনার মাদ্রাসায় কি কুত্তা বিল্লি পড়াশোনা করে নাকি বলে? আর মাদ্রাসাতে ভাই মানুষই খাবে, হ্যাঁ? তো আর কথা অনুযায়ী তো মাদ্রাসায় মানুষ নেই, কুত্তা বিল্লি পড়াশোনা। তো এরা হচ্ছে গাধা, কথা বুঝতে হচ্ছে না? ওদের তালবিল গুস্তাখে রাসূল ও কুত্তা বিল্লি চাইতেও খারাপ। আল্লাহ হিদায়াত দান করুক, সকলে বলেন আল্লাহুম্মা। এইজন্য আপনাকে বলতে চাই বাবা, এরা মানুষকে গোমরাহ করার জন্য সোশ্যাল মিডিয়াকে বানিয়েছে হাতিয়ার। এদের এই মিডিয়াকে ধ্যান না দিয়ে আল্লাহ পাক এই সরজমিনের উপরে বড় বড় আলিমে দ্বীনকে পাঠিয়েছেন। তাদের থেকে মাসলা আখাজ করবেন, তাদের থেকে দ্বীনকে শিখবেন, ঈমানও বেঁচে যাবে, আমলও বেঁচে যাবে। একবার দরুদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা के नामे मोहम्मद हरदम ज़बान से निकालो शफीआना वल्लाह